দেখছিলাম নরেন্দ্র মোদী আর হাসিনার বিয়ে হয়েছে, আবার হাসিনার কোলে বাচ্চা মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এটা কি করবেন? এই বিশ্বাস করে মোবাইলে দেখতে পাবেন যে এই জায়গাটা বলে দিয়ে চলে গেছেন, বিতর্ক শুরু হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? আর মমতাজুল ইসলাম এখন মানে যেখানেই যাবে, চায়ের দোকানে কোথাও গল্প করছি লুকিয়ে, সেখানেও দেখছি একজন ক্যামেরা এরকম করে বসে আছে। মানে ক্যামেরা ছাড়া আমি থাকতে পারছি না। কোথাও যে একটু পার্সোনাল বন্ধু বান্ধব ইয়ার্কি ঠাট্টা করবো, সেটাও দেখছি কেউ গোপন ভাবে তুলে ছেড়ে দিচ্ছে। এমন একটা অবস্থা। ওই জন্য বলছি, মোবাইলে কোনো জিনিস দেখে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না। আল্লাহ এক, আমি এই ব্যাপারটা একমত নয়, এই ব্যাপারটা আমি একমত নয়। যারা বলছেন আল্লাহ এক, আমি একমত নয়। যদি বলছেন তাহলে এই জন্যই তো আপনাকে আনতে ইচ্ছা করে না। আপনি সব জায়গাতে পেঁচ লাগিয়ে দিয়ে যান। এই আমি পেঁচ লাগাচ্ছি কিনা এখানে আলেম ওলামার আছে জিজ্ঞেস করুন, তাহলে তো বুঝতে পারা যাবে। তাহলে তার পেঁচের কোনো গল্প নেই। এই দেখুন আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মাদ্রাসায় পড়া ছাত্র তোমরা কেউ আছো বাবুরা? এই তো, বাহ আলহামদুলিল্লাহ। তুমি ক জামাতে পড়ো? 5 ক্লাসে। তুমি 4? তুমি? আচ্ছা, এই মাদ্রাসা ছাত্র তোমরা শুধু আমাকে একটা জিনিস একবার বলে দাও, ঠিক আছে? আচ্ছা, আপনারা জানেন যে বাংলাতে যেমন আছে, বাংলাতে দাঁড়ান, বাংলাতে যেমন আছে 1 2 3 4 5 6 7 8 হাবি জাবি 100। ইংরেজিতে আছে না 1 2 3 4 5 6 হাবি জাবি 100। আচ্ছা, আরবি তো এরকম আছে না নেই? আচ্ছা, আরবিতে এক কে কি বলে তোমরা চারজন বলো? ওয়াহিদুন। ওয়াহিদুন মানে এক। ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, এইভাবে 100 পর্যন্ত আছে। তাহলে ওয়াহিদ মানে এক। ভালো করে বুঝবেন। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। বাংলা মানে আমরা কি করি? নবী আপনি বলুন আল্লাহ এক। আচ্ছা বলুন, আল্লাহ শব্দ ব্যবহার করছে ওয়াহিদ না আহাদ, কোনটা? আহাদ। তো এই যে এরা যে চারজন বলছে যে ওয়াহিদ মানে এক, তা আল্লাহ শব্দ ব্যবহার করছে আহাদ, এটা কেমন হলো? ভালো করে বুঝতে পারবেন, বুঝুন। এরা চারজন মাদ্রাসার ছাত্র বলছে ওয়াহিদুন মানে এক, আর আল্লাহ শব্দ ব্যবহার করছে কি? আহাদ। আহাদ আর ওয়াহিদ দুটো শুনতে আলাদা লাগছে না এক লাগছে? আলাদা। তার মানে ওয়াহিদ আর আহাদের আসমান জমিন তার উপরে যদি কিছু থাকে, কিছুতে নেই, বোঝানোর জন্য বলছি, ততটা ডিফারেন্স। ওই জন্য কোরআনের যে শব্দগুলো চয়ন করা হয়েছে, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন সাহিত্যিক এই শব্দ চয়ন করার ক্ষমতা রাখে না। আল্লাহ, আমি তো অবাক হই, আমি অবাক হয়ে যাই কোরআনের শব্দ বলি সাজানোর ব্যাপারে। আমরা আলিফ জবর কি হয় আর হামজা জবর, এই দুটো বর্ণ কেন ব্যবহার করা হলো? এই যদি গভীরে আপনি যান, তারপরে মাথার চুলগুলো, পাকা চুল আস্তে আস্তে লাল হয়ে যাবে ভাবতে ভাবতে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি এবার আপনাদেরকে দুটো আহাদ আর ওয়াহিদের ডিফারেন্সটা বোঝাবো। আমার দিকে ফিরুন। আমি বাংলাতে এখানে এক লিখলাম, এক, এর পাশে একটা শূন্য দিলাম, বলুন তো কি হলো? 10। আচ্ছা, 10 যখন বলছি তখন একের কোন অস্তিত্ব থাকছে? থাকছে না তো? থাকছে না। আমি 2 লিখলাম, 2 এর পাশে আমি 3 দিলাম, কত হলো? 23। তাহলে 23 যখন বলছি তখন 2 এর কোন অস্তিত্ব থাকছে না। এবার আপনাদেরকে বলি, 2 এর আগে যদি 5 দিয়ে দেই কত হয়? 52। তা 52 যখন বলছি 2 এর কোন অস্তিত্ব থাকছে না। এইটা আরবি গণনা যেটা করা হয় 1 2 3 4 5 6 হাবি জাবি, এই গণনার ক্ষেত্রে অক্ষর মালাগুলোকে বলা হয় ওয়াহিদ। ওয়াহিদ মানে এমন এক, যে একটা ডান দিকে কাউকে নিতে পারে, তার বাম দিকে কাউকে নিতে পারে। যে এক কখনো কখনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, নিজের অস্তিত্ব থাকে না। এক লেখার পরে যদি শূন্য দিই তাহলে হয় 10। 10 উচ্চারণ করার সময় একের কোন অস্তিত্ব থাকছে না। এইটার নাম হচ্ছে ওয়াহিদ। আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছে কুল,
ওয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি একক? আপনাকে যদি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, মেলাতে, মাঠে ঘাটে কোন গায়ের মুসলিম বা কোন মুসলিম যদি আপনাকে প্রশ্ন করে, বলো তোমাদের স্রষ্টা কয়জন, এক বলবেন না। এক বললে কখনো ওটা দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকে। এক বললে তার সামনে পিছনে কোনো ক্ষমতাবান আসার ক্ষমতা থাকে। বলবেন ডাইরেক্ট একক। কি বলবেন? একক। একক। আল্লাহ একক, এই শব্দ ব্যবহার করবেন। আমি যেটা বলছিলাম, আশিরক ফি যাত, আল্লাহর একক সত্তার ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করে, তাহলে সে শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত হবে। দুই, আশিরক ফি সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, এই গুণের ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করে। রুজির মালিক কে বলুন? কে? আল্লাহ। আল্লাহ শুধু রুজির মালিক নয়, সুবহানাল্লাহ। এইগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, এগুলো যদি শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, আপনার ঈমান বেড়ে যাবে। আপনার ঈমান কি হবে? বেড়ে যাবে। ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال الله تعالى: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মালদা জেলার কৃতি সন্তান ফাজিলাতুল শেখ জনাব বদরুদ্দোজা নদভী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। তারও পূর্বে অন্যান্য বক্তাগণ হয়তো বক্তব্য রেখেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, সুদূর কলকাতা থেকে এসেছি। আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু হাদিস এবং কোরআনকে যোগ করে আমি দুটি বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। এক, শিরক, দুই, বিদআত।
শিরক এবং বেদাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুটো বিষয়ের উপরে আলোচনা করার দরকার কতটা আছে এইটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। আমি মনে করি এই মুহূর্তে সারা পশ্চিম বাংলাতে যত বক্তা রয়েছেন, যত বক্তা, প্রত্যেক বক্তার বক্তব্য টাইম 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে অন্তত পক্ষে 20 মিনিট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার। যদি বলছেন এত গুরুত্ব কেন, এই গুরুত্ব কেনটা বোঝাতে গিয়ে আপনাকে আমি ছোট্ট দুটি কথা বলে দিই। আপনার বয়স 50 বছর, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 11:30 পর্যন্ত প্রোগ্রাম চলবে। আপনার বয়স 50 বছর। এই 50 বছরে আপনার 4 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন, নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, দান সাদাকা করেছেন অফুরন্ত। এক কথাতে 50 বছরে আপনার কোনো গুনাহ নেই, ধরে নেন কোনো গুনাহ নেই, সব আপনার নেকিতে ভরপুর। ঠিক যখন আপনার বয়স 50 বছর একদিন, 50 বছর একদিন, সেই দিন আপনি একটা শিরিক করেছেন, শিরিক পাপটা আপনি করেছেন। এই 50 বছর একদিন যেদিন বয়স আপনার, এই দিন যদি আপনি একটা শিরিক যদি করেন, তাহলে 50 বছরে যত নেকি আপনার কামাই করা ছিল সব নেকি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাতিল, আর একটাও নেকি টিকবে না। তাহলে শিরকের ব্যাপারটা জানার দরকার আছে না নেই? আছে, আছে। 2 নম্বর কথা হচ্ছে বেদাত। বেদাতটা জানবো কেন? আল্লাহু আকবার। ঠিক ওই রকম 50 বছর আপনার বয়স, আপনার সব ভালো কাজ। ঠিক 50 বছর একদিন যেদিন আপনার বয়স, এই দিন আপনি একটা বেদাত করেছেন। ধরে নেন আরো বাঁচবেন 20 বছর, তার মানে 70 বছর আপনার আয়ু হলো। এই 50 বছর একদিনে যদি আপনি একটা বেদাত যদি করেন, তাহলে বাকি 20 বছরে আর কোন ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কোন ভালো কাজ আল্লাহর দরবারে আর গ্রহণ করা হবে না। তার মানে আপনি বলুন, এই দুটো ব্যাপার জানার দরকার আছে না নেই? আছে। তবে দয়া করে বলছি, আমার বক্তব্য সম্পূর্ণ শুনে তবে উঠতে হবে। তাছাড়া এই যে কালকে মোবাইলে দেখতে পাবেন যে এই জায়গাটা বলে দিয়ে চলে গেছেন, বিতর্ক শুরু হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? আর মমতাজুল ইসলাম এখন মানে যেখানেই যাবে, চায়ের দোকানে কোথাও গল্প করছি লুকিয়ে, সেখানেও দেখছি একজন ক্যামেরা নিয়ে এরকম করে বসে আছে। মানে ক্যামেরা ছাড়া আমি থাকতে পারছি না। কোথাও যে একটু পার্সোনাল বন্ধু বান্ধব ইয়ার্কি ঠাট্টা করবো, সেটাও দেখছি কেউ গোপন ভাবে তুলে ছেড়ে দিচ্ছে। এমন একটা অবস্থা। ওই জন্য বলছি, মোবাইলে কোনো জিনিস দেখে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না। দেখছিলাম নরেন্দ্র মোদী আর হাসিনার বিয়ে হয়েছে, আবার হাসিনার কোলে বাচ্চা মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এটা কি করবেন? বিশ্বাস করবেন না? তাহলে মোবাইলে কিছু দেখে মানুষের ব্যাপারে ধারণা করা যাবে না। আসলে আমি বিতর্কিত লোক নয়, আমার কথাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক করে দেওয়া হচ্ছে। আমি বলছি এক, সে বুঝেছে আর এক করে, এমন বড় করে দেখাচ্ছে। যাই হোক, আমি দুটো বিষয় নিয়ে যদি আমি 1 ঘন্টা আলোচনা করি, 1/2 ঘন্টা করে, তবে এটা আপনার কাছে অনুরোধ যে আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা এবার শুরু করি। প্রথমে কোনটা ধরি, শিরক না বেদাত? প্রথমে শিরকটা বলি, এর ভয়াবহতা বেশি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে শিরক কাকে বলে।
দেখুন, আপনি এই মুহূর্তে ধরে নেন, আপনি যত বড়ই পণ্ডিত হন, যত বড়ই মাস্টার, যত বড়ই শাইখুল হাদিস, আর যত বড়ই আপনি উকিল, ব্যারিস্টার, মুক্তার যাই হন, এই মুহূর্তে আপনি ধরে নেন যে মুমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ওনার ছাত্র, তাহলে আপনি কিছু জানতে পারবেন। আর যদি মনে করেন যে আমি তো সবই জানি, তাহলে আপনার মতো গোপাল ভাঁড় এই মালদা জেলাতে আর কেউ নেই। আপনি চুপচাপ বসে জ্ঞান অর্জন করুন। প্রথমে আমরা জানবো শিরক কাকে বলে। আমি মুমতাজুল ইসলাম, আমার বাপের আমি এক বেটা, আমার 4 বোন, আমার আব্বার 10 বিঘা জমি, আমার আব্বা আজকে রাতে মারা গেল। শিরক বোঝাচ্ছি, আমার আব্বা আজকে রাতে মারা গেল। আমার আব্বার যে 10 বিঘা জমি ছিল, আচ্ছা ওই জমিগুলো কাল সকাল থেকে আমার একা না আমার বোনেরাও অংশীদার আছে? কোনটা? বোনেরা শুধু অংশীদার জমিতে নয়, আমার আব্বার টাকা দিয়ে যদি একটা হারিকেনের বাতি যদি কেনা থাকে, তাহলে আমার বোনেরা ওই হারিকেনের বাতিরও ভাগ পাবে। কি বললাম বুঝলেন? আপনার আব্বা যদি নিজের টাকা দিয়ে 2 তলা বাড়ি করে রাখে, প্রত্যেক ইটে, প্রত্যেক বালি সিমেন্টে আপনার বোনেদের অংশ আছে। কিভাবে মিটিয়ে নেবেন ওটা আপনার ব্যাপার। কি বললাম বুঝলেন? প্রত্যেক জায়গাতে অংশ আছে। আমি যেটা বোঝাতে চাইছি, আমি জমিটা বিক্রি করতে গেলাম, আমার বাপের 5 কাঠা জমি। আচ্ছা বিক্রি যে কিনবে সে কাগজ দেখে এটা বলবে কি বলবে না যে এই জমিতে তোমার আরো 4টে বোন অংশীদার আছে? বলবে কি বলবে না? বলবে। আমরা অনেক সময় বন্ধু বান্ধব বলি যে এই পুকুরে ফটিক ভাইয়ের অংশ আছে, এই জমিতে আব্দুল্লাহ ভাইয়ের অংশীদারিত্ব আছে। বলি কি বলি না? বলি। এই যে অংশীদার জমি জায়গার ক্ষেত্রে আমরা পাড়া গ্রামে ব্যবহার করি, এই অংশীদার শব্দটা কোথা থেকে এসেছে? শিরক শব্দ থেকে এসেছে। শিরক, শরীকদার বলি না, জমির শরীকদার। এই শরীক শব্দটা শিরক শব্দ থেকে এসেছে, অর্থাৎ কোরআন থেকে শব্দটা ধার করা হয়েছে, যার বাংলা মানে পার্টনারশিপ। যার বাংলা মানে কি? পার্টনারশিপ। এই জমিতে অন্যজনের অংশ আছে মানে অন্যজন পার্টনার আছে, তাই না? ঠিক তেমন শিরক মানে পার্টনারশিপ, মানে আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর অন্য কারো আছে, তার এই পার্টনারশিপে অন্য কেউ রুজির দায়িত্বে আছে। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহর পার্টনারশিপে কেউ আছে, এইটা মনে করার নাম কি? শিরক। তাহলে আমরা শিরক কাকে বলে জানা হয়ে গেল। এবার আমরা জানবো শিরক 2টো ভাগে বিভক্ত। কটা ভাগে? 2টো। একটা নাম হচ্ছে শিরক আকবার, বড় শিরক, আর একটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। এই বড় শিরক আর ছোট শিরকের মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর ক্ষতি কি? এটা আমাদেরকে জানতে হবে আগে। এবার আপনাদেরকে আমি বলবো, আচ্ছা বলুন জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কেউ বলতে পারবেন? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? 3টা। 3টা জিনিস লাগে জান্নাতে যেতে গেলে। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে বাধ্যতামূলক। 3 হচ্ছে আমলে সালেহ, অর্থাৎ ভালো আমল থাকতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, ভালো আমল থাকতে হবে। এই 3টে জিনিসের বিনিময়ে আপনি কোথায় যাবেন? জান্নাত। শিরক আকবার, বড় শিরক যদি কেউ করে, বড় শিরক, এই বড় শিরক যদি কেউ করে, ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল নষ্ট হবে। তার মানে লোকটার আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আছে? নাই। 3টেই নষ্ট। কেউ যদি বড় শিরক করে। ছোট শিরক যদি কেউ করে, ছোট শিরক, তাহলে লোকটার ঈমানের খাতরা হবে, আমলের খাতরা হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে।
সে আবার পুনরায় ঈমান ঘুরে পাবে, পুনরায় ভালো কাজ করার সুযোগ পাবে। কিন্তু বড় শিরক করলে আর কোন রকমের সুযোগ থাকবে না। এইবার আপনাদেরকে বলি, মুহাদ্দিসিনগণ, মাশায়েখগণ, ইসলামিক স্কলারগণ বড় শিরককে 5টা ভাগে বিভক্ত করেছেন। 5টি ভাগে বিভক্ত করেছেন বড় শিরকটাকে। সেগুলো কেমন? এখানে বড় বড় আলেমরা রয়েছেন, আমি ওনাদের তুলনায় কিছুই নয়, আমি বক্তা জাস্ট। আর বক্তা হতে গেলে বিশাল পণ্ডিত হতে হয় না, ওই মোটামুটি মুখের জোর থাকলেই হবে। তারপরেও যে একেবারে কিছু না জানা থাকলে তাও হবে না, আরো বিপদ। আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করবেন, বড় শিরককে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এক, আশিরক ফিজ জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে সে কি করবে? বড় শিরক। আচ্ছা, এবার আপনাদেরকে 10-15 মিনিট একটা কথা বলি, 10-15 মিনিট। আচ্ছা বলুন, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, যত ধর্মাবলম্বী মানুষ, প্রতিটা ধর্মাবলম্বী মানুষদের তারা 2 স্রষ্টাতে বিশ্বাসী, কেউ 3 স্রষ্টাতে বিশ্বাসী, কেউ পৃথিবীতে যা আছে সবই স্রষ্টাতে বিশ্বাসী। খ্রিস্টান ভাইদের আল্লাহ 3টা, খ্রিস্টান ভাইদের আল্লাহ 3টা। যিশু আল্লাহ, ওর মা মারিয়াম ও আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। আমাদের যারা আমাদের দেশে যে সমস্ত সনাতনী ভাইরা আছেন, ওনারা বহু দেবতায়, বহু দেবীতে বিশ্বাসী। ওটা ওনাদের ধর্মীয় দিক থেকে ওনারা ঠিক আছেন। ওনাদের কাছে তুলসী পাতা গুরুত্বপূর্ণ জিনিস, বেল পাতা গুরুত্বপূর্ণ জিনিস, গরু দেবতা, ব্যাঙ দেবতা, ভালো করে বুঝবেন, সমস্ত দেবতাতেই ওনারা বিশ্বাসী। পৃথিবীতে একটি মাত্র জাতি আছে, একটি মাত্র ধর্ম আছে যারা একক স্রষ্টাতে বিশ্বাসী। তারা কারা? কারা? মুসলিম। এই যে এইখানে একটা তথ্য আপনাদেরকে আমি দেবো, কাল সকালেই দেখবেন তোলপাড় শুরু হয়ে যাবে। অত যেখানে আলেম ওলামারা আছে দেখুন তো আমি তোলপাড়ের কি বললাম। একটা তথ্য এখন পেশ করব আপনাদের সামনে। আচ্ছা, আল্লাহ কয়জন? একজন। কারা কারা বলছে হাত তুলুন তো, তুলুন, কেউ বাদ থাকবেন না কিন্তু তুলুন। আপনারা সবাই বলছেন একজন। আল্লাহ এক, তাই তো? আল্লাহ এক। আমি এই ব্যাপারটা একমত নয়, এই ব্যাপারটা আমি একমত নয়। যারা বলছেন আল্লাহ এক, আমি একমত নয়। যদি বলছেন তাহলে এই জন্যই তো আপনাকে আনতে ইচ্ছা করে না। আপনি সব জায়গাতে পেঁচ লাগিয়ে দিয়ে যান। এই আমি পেঁচ লাগাচ্ছি কিনা এখানে আলেম ওলামারা আছে জিজ্ঞেস করুন, তাহলে তো বুঝতে পারা যাবে। তাহলে তার পেঁচের কোনো গল্প নেই। এই দেখুন আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মাদ্রাসায় পড়া ছাত্র তোমরা কেউ আছো বাবুরা? এই তো, বাহ আলহামদুলিল্লাহ। তুমি কয় জামাতে পড়ো? 5 ক্লাসে। তুমি 4। তুমি? আচ্ছা, এই মাদ্রাসা ছাত্র তোমরা শুধু আমাকে একটা জিনিস একবার বলে দাও, ঠিক আছে? আচ্ছা, আপনারা জানেন যে বাংলাতে যেমন আছে, বাংলাতে দাঁড়ান, বাংলাতে যেমন আছে 1 2 3 4 5 6 7 8 হাবি জাবি 100। ইংরেজিতে আছে না 1 2 3 4 5 6 হাবি জাবি 100। আচ্ছা, আরবি তো এরকম আছে না নেই? আচ্ছা, আরবিতে এককে কি বলে তোমরা 4 জন বলো? ওয়াহিদুন। ওয়াহিদুন মানে এক। ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, এইভাবে 100 পর্যন্ত আছে। তাহলে ওয়াহিদ মানে এক। ভালো করে বুঝবেন। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। বাংলা মানে আমরা কি করি? নবী আপনি বলুন আল্লাহ এক। আচ্ছা বলুন, আল্লাহ শব্দ ব্যবহার করছে ওয়াহিদ না আহাদ, কোনটা? আহাদ। তো এই যে এরা যে 4 জন বলছে যে ওয়াহিদ মানে এক, তা আল্লাহ শব্দ ব্যবহার করছে আহাদ, এটা কেমন হলো? ভালো করে বুঝতে পারবেন, বুঝুন। এরা 4 জন মাদ্রাসার ছাত্র বলছে ওয়াহিদুন মানে এক, আর আল্লাহ শব্দ ব্যবহার করছে কি?
আহাদ, আহাদ আর ওয়াহেদ দুটো শুনতে আলাদা লাগছে না এক লাগছে? আলাদা। তার মানে ওয়াহেদ আর আহাদের আসমান জমিন তার উপরে যদি কিছু থাকে, কিছুতে নেই, বোঝানোর জন্য বলছি, ততটা ডিফারেন্স। ওই জন্য কোরআনের যে শব্দগুলো চয়ন করা হয়েছে, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন সাহিত্যিক এই শব্দ চয়ন করার ক্ষমতা রাখে না। আল্লাহ, আমি তো অবাক হই, আমি অবাক হয়ে যাই কোরআনের শব্দ বলি সাজানোর ব্যাপারে। আমরা আলিফ জবর কি হয় আর হামজা জবর আ, এই দুটো বর্ণ কেন ব্যবহার করা হলো? এই যদি গভীরে আপনি যান, আপনার মাথার চুলগুলো, পাকা চুল আস্তে আস্তে লাল হয়ে যাবে ভাবতে ভাবতে। আমি ওইদিকে যাচ্ছি না, আমি এবার আপনাদেরকে দুটো আহাদ আর ওয়াহেদের ডিফারেন্সটা বোঝাবো। আমার দিকে ফিরুন। আমি বাংলাতে এখানে এক লিখলাম, এক, এর পাশে একটা শূন্য দিলাম, বলুন তো কি হলো? 10। আচ্ছা, 10 যখন বলছি তখন একের কোন অস্তিত্ব থাকছে? থাকছে না তো? থাকছে না। আমি 2 লিখলাম, 2 এর পাশে আমি 3 দিলাম, কত হলো? 23। তাহলে 23 যখন বলছি তখন 2 এর কোন অস্তিত্ব থাকছে না। এবার আপনাদেরকে বলি, 2 এর আগে যদি 5 দিয়ে দেই কত হয়? 52। তা 52 যখন বলছি 2 এর কোন অস্তিত্ব থাকছে না। এইটা আরবি গণনা যেটা করা হয় 1 2 3 4 5 6 হাবিজাবি, এই গণনার ক্ষেত্রে অক্ষর মালাগুলোকে বলা হয় ওয়াহেদ। ওয়াহেদ মানে এমন এক যে একটা ডান দিকে কাউকে নিতে পারে, তার বাম দিকে কাউকে নিতে পারে, যে এক কখনো কখনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, নিজের অস্তিত্ব থাকে না। এক লেখার পরে যদি শূন্য দিই তাহলে হয় 10। 10 উচ্চারণ করার সময় একের কোন অস্তিত্ব থাকছে না। এইটার নাম হচ্ছে ওয়াহেদ। আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছে কুল ওয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি একক? আপনাকে যদি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, মেলাতে, মাঠে ঘাটে কোন গায়ের মুসলিম বা কোন মুসলিম যদি আপনাকে প্রশ্ন করে, বলো তোমাদের স্রষ্টা কয়জন? এক বলবেন না। এক বললে কখনো ওটা দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকে। এক বললে তার সামনে পিছনে কোনো ক্ষমতাবান আসার ক্ষমতা থাকে। বলবেন ডাইরেক্ট একক। কি বলবেন? একক। একক। আল্লাহ একক, এই শব্দ ব্যবহার করবেন। আমি যেটা বলছিলাম, আশির ফি জাত, আল্লাহর একক সত্তার ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করে তাহলে সে শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত হবে। 2, আশির ফি সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, এই গুণের ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করে, রুজির মালিক কে বলুন? কে? আল্লাহ। আল্লাহ শুধু রুজির মালিক নয়, সুবহানাল্লাহ। এইগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, এগুলো যদি শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, আপনার ঈমান বেড়ে যাবে। আপনার ঈমান কি হবে? বেড়ে যাবে।